স্বামীর পকেট থেকে টাকা চুরি করে সংসারে খরচ করা যাবে কিনা, আর সে টাকা স্ত্রী বাপের বাড়িতে খরচ করলে কোনো গুনাহ হবে কিনা। এবার রমজান মাসে আমার মনে আছে এক ভদ্র মহিলা আমার মোবাইলে অনবরত ফোন অনেকবার দিয়েছে, মোবাইল সাইলেন্ট করা ছিল, আমি দেখি চিন্তা করলাম একটা নাম্বার থেকে এতবার কল আসছে, আমি কল ব্যাক করছি। তপরপ্রান্ত থেকে এক মহিলা তুমি ফোন ধরে বলতেছেন, হুজুর বিরাট একটা সমস্যা, আমার একটা মাসআলা জরুরি জানা দরকার। আমি তো বলে যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা জায়েজ আছে কিনা। আমি তো একটু মনক্ষুণ্ণই হলাম যে এটার জন্য এটা একটা ইমার্জেন্সি মাসালা বলে আমি কোনো বিপদে পড়ে গেছি। পরে আমাকে আমার ওয়াইফ বলতেছে যে না, বেচারি হয়তো জীবনে প্রথম তার স্বামীর পকেটের টাকা হাতের নাগাল পাইছে, আর হয়তো হাতের নাগাল শহরে পাবে না, হয়তো বকির লোকটা। স্বামী স্ত্রী প্রত্যেকের অ্যাকাউন্ট আলাদা। স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মহারণা হিসাবে টাকা পাওয়ার সুযোগ রেখেছেন, বাবার সম্পদ থেকে, মায়ের সম্পদ থেকে, স্বামীর সম্পদ থেকে। বিভিন্ন সময় স্বামী আবার তাকে হাত খরচ স্বরূপ দিতে পারে, হাদিয়া উপঢৌকন, সেগুলো তার, সেগুলো থেকে তিনি খরচ করবেন। সংসার চালানোর যে কাজ, ছেলে মেয়ের আপনার ভরণ পোষণ, এটা যদি স্বামী না দেয়, অনেক বকিল স্বামী আছে দিতে চায় না, পড়ার খরচ দিবে না, চিকিৎসা খরচ দিবে না, যদি না দেয় মহিলা তার স্বামীর পকেট থেকে ওই পরিমাণ টাকা নিতে পারবেন যে পরিমাণ টাকা ওই ছেলে মেয়ের লালন পালনের জন্য জরুরি আইটেমের বাইরে বেহুদা খরচের জন্য স্বামীর পকেট থেকে তাকে না বলে গোপনে বা চুরি করে নেওয়া জায়েজ নাই। একই ভাবে আপনার বাপের বাড়িতে আপনি কিছু কিনে দিবেন, নিয়ে যাবেন, সেজন্য স্বামীর পকেট মারিং করলেন, এটাও জায়েজ হবে না।